সকাল সকাল চলে এসেছি ব্লগটা নিয়ে তোমাদের সামনে। তো আজকে শুভ নববর্ষ, তো সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো আমাদের যারা ছোট এবং আমাদের বয়সী যারা তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর আমাদের থেকে যারা বড় আছে তাদেরকে অনেক অনেক প্রণাম। তো আজকে দিনটা খুব খুব ভালো কাটুক এবং পুরো বছরটা যাতে ভালো কাটে সেই কামনা করে আজকে ব্লগটা শুরু করছি। তো চলো, তানিজমি ফ্যামিলির তরফ থেকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা আজকের দিনটা ভালো করে কাটাও, আর এই নতুন বছর তোমাদের সবার ভালো কাটুক, সুস্থ থাকো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তা চলো, আজ হচ্ছে রবিবার, একেবারে ছুটির দিন। তা সকাল সকাল আজকে উঠে গেছি, আর সকালবেলার থেকে ওঠার পর থেকে একটু মেঘ গর্জন করছিল, আর বৃষ্টি, কিন্তু বৃষ্টি সেরকম হলো না। হ্যাঁ, ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, এইটুকুনি বৃষ্টি দিয়েছে সেইটুকুনি ভালো, কারণ এইটুকুনি বৃষ্টি না দিলে গরমে মরে যাচ্ছিলাম। যাই হোক, যেটুকুনি বৃষ্টি হচ্ছে তাতে তো মানে মোটামুটি ঠান্ডা হয়েছে পরিবেশটা, কিন্তু এরপরে যত বেলা বাড়বে কি হবে জানি না। তো যাই হোক, এই যে আরেকজনকে দেখো ছুটির দিন বসে ল্যাদ খাচ্ছে সকালবেলার দিকে উঠে। এমনি মোটামুটি সব কাজ আজকে হয়ে গেছে, শুধু মেঝেগুলো হচ্ছে ক্লিন করা বাকি রয়েছে, আর ঠাকুর বাসন মেজে ঠাকুর পুজো দেওয়া বাকি রয়েছে, আর বাদ বাকি সব হয়ে গেছে। আর আজকে যেহেতু রবিবার, আজকে আর বাড়িতে কেউ, আর এই গরমে কারোর ইচ্ছাও করছিল না ব্রেকফাস্ট বানানোর। তো আজকে এসছে বাইরের থেকে ব্রেকফাস্ট। তো আজকে সবাই একসঙ্গে থাকি, তো আসলে সবাই একসঙ্গে বসে খেতে পারি, ওই কারণেই আজকে দিনটা নিয়ে এসেছি। কিন্তু তবুও একসঙ্গে না, বাবা আর মাকে দিয়ে এসেছি, আর আমরা তিনজন এখন বসবো। তা চলো, তো আমাদের ব্লগটা এখন থেকে শুরু হচ্ছে। এখন থেকে আমরা যা যা করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো চলো, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর উনি কখন আসবেন জানি না, উনি ওখানে বসে। আজকে সানডে, পুরো একদম ফুর্তি, আজকে পুরো ছুটি। আজকে সানডেতে প্রতিদিনই আমরা দেরি করে উঠি, কিন্তু আজকে ওর আগে আমি উঠেছি। আমি উঠে গেছি অনেক আগে, অনেক সকালে 6:30টায় উঠে গেছি। উঠে মোটামুটি যেটা করার সেটা আমি, আমার যে কাজটা আমার মোটামুটি করা গেছে, বিজনেসটা তুলে ঘরটা ফ্রেশ করা কমপ্লিট। তা চলো, এখন হচ্ছে ব্রেকফাস্ট করব। সকালে চা খাওয়া গেছে, আর এখন যাব ব্রেকফাস্ট করতে। মা বাবার তো হয়ে গেছে, ব্রেকফাস্টের মধ্যে আমরা তিনজন ব্রেকফাস্ট করবো এখন। তা আজকে বাবা বললো সকাল থেকে আজকে মেঘলা ওয়েদার, সকালে ঘুম থেকে উঠে দেখি একদম পুরো মেঘ। কদিন তো বিচ্ছিরি গরম, আর না এটা হয়েছে, ভালো হয়েছে। আজকে সকালবেলা থেকে এত মেঘ, আর ঝড় করে তো বৃষ্টি হলো। গুড মর্নিং ফ্রেন্ডস, তানিজমি ফ্যামিলির তরফ থেকে আমাদের সব পুরনো বন্ধু, নতুন বন্ধু, তোমাদের সবাইকে গুড মর্নিং। আর যেসব বন্ধুরা তোমরা আমাদের ভিডিও দেশের বাইরে থেকে দেখছো, তোমাদের সবাইকে গুড মর্নিং। আর আমাদের তানিজমি ফ্যামিলির তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তা চলো, আজকে তো ছুটির দিন, দেখা যাক আজকে কি করে দিন কাটানো যায়। তা বৃষ্টি বললে তো আজকে আর কোনো প্ল্যান করে কোনো লাভও নেই, হবে বলে মনে হচ্ছে না। মেঘ তো পড়েই রয়েছে। তোমাদের ওয়েদারটা একবার হচ্ছে দেখিয়ে দিই, ওয়েদারটা একবার দেখে নাও কি অবস্থা। আকাশে মেঘ পুরো রয়েছে, বৃষ্টি তো হলো, বৃষ্টি এখন নেই। 2 ঘন্টা বৃষ্টি হয়েছে এক টানা, এখন হচ্ছে মেঘ করে রয়েছে, বৃষ্টি নেই। তা চলো, আজকে ব্রেকফাস্টটা এখন করে নিই। ব্রেকফাস্টটা করে বাজারও এসছে, কিছু সবজি বাজার নিয়ে আসা হয়েছে, মাছও নিয়ে আসা হয়েছে, সেগুলো এখন কিচ্ছু ওঠায়নি, সেগুলো অবস্থায় পড়ে রয়েছে। আগে ব্রেকফাস্টটা করবো, তারপরে ওইখানে যাবো রান্নাঘরে। রান্নাঘরের কাজ এখনো কিচ্ছু হয়নি, না রান্নাঘরটা পড়েই রয়েছে। ব্রেকফাস্টটা হওয়ার পরে রান্নাঘরের কাজ শুরু হবে। তা চলো, ব্রেকফাস্টে কি আছে সেটা তোমাদের একবার শেয়ার করে দিই, চলো। এই সকালবেলা তোমাদের তো দেখালাম বৃষ্টিটা কীরকম হচ্ছে, আর এখন দেখো একদম শুকনো ওয়েদার। এই যে একেবারে শুকনো ওয়েদার একদম। আজকে জানলার ভেতর দিয়ে তোমাদের দেখাচ্ছি, ওই দেখো আকাশে একটা প্লেন যাচ্ছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। তো যাই হোক, এই হচ্ছে ওয়েদারের হাল, এই দেখো এই হচ্ছে ওয়েদারের হাল। তো চলো, বিহাল অবস্থা। চলে এসেছি রান্নাঘরের অবস্থা এখন মোটামুটি এইরকমই রয়েছে। আর রয়েছে এই দেখো, এই হচ্ছে মাছ এসছে, কাতলা
আজকে নিয়ে এসছে কাতলা মাছ, এই যে কাতলা মাছ, এটা এখন ধোবো, প্যাকেট থেকে বের করে রেখেছি, ধোয়া হয়নি। আর এদিকে হচ্ছে আজকে হবে পনির, পনিরের জন্য আলু কাটা হয়ে গেছে, আর এই দেখো পনিরটা জলে ভিজিয়ে রেখে দিয়েছি, আর সাথে এখানে টমেটো পেস্ট হয়ে গেছে, আর ক্যাপসিকাম কুচি হয়ে গেছে, সাথে এই যে চালমগজ, কাজু বাদাম আর পোস্ত পারবে বলে ভিজিয়ে রেখে দিয়েছি। তা চলো, তো এইদিকে মোটামুটি সব হয়ে গেছে, আর হচ্ছে মাছটা এখন ধুয়ে দেবো, মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে যাবো। আর ব্রেকফাস্টে কী আছে চলো চট করে দেখে নিই। আর ব্রেকফাস্টে তোমাদের বললামই, বাইরে থেকে এসে তোমাদের বললামই। আর এইগুলো জুমি এখন তুলবে, জুমি এখন তুলতে লাগুক। আর এই যে ব্রেকফাস্ট আমাদের, এই যে ব্রেকফাস্ট, এখানে হচ্ছে ডাল পুরি, আর সাথে হচ্ছে এই আলুর দম। এই আলুর দমটা সত্যি খুব ভালো লাগে খেতে। যাই হোক, তো এই নিয়ে এসছে, এখন ব্রেকফাস্ট করবো। বাবার মাকে তো তোমাদের বললাম দিয়ে দিয়েছি, এখন বাকি শুধু আমরা তিনজন। তা চলো ব্রেকফাস্টটা করে তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে বক বক করতে। এই দেখো এখানে কাটা হয়ে গেছে শশা, তা বাবা বললো একটু আমাকে দে শশা, তা বাবাকে এখন শশা বিট নুন দিয়ে বাবাকে একটু হচ্ছে শশাটা এখন দিয়ে আসবো। আর এই দেখো মাছ নুন হলুদ দিয়ে মাখা টাকা সব কমপ্লিট। তা চলো বাবাকে শশাটা হচ্ছে দিয়ে আসি। আর এখানে কাটা হচ্ছে লেবু, গরমকালে লেবু মাস্ট, লেবু না হলে উঠবেই না মুখে, যা গরম পড়েছে। তা চলো ওদিকে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, এইমাত্র খেতে উঠলাম, ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন যাব রান্নাঘরে কাজ অনেকটাই পড়ে রয়েছে, রান্নাঘরে কাজগুলো একটু এগিয়ে নেবো, এগিয়ে নিয়ে তারপরে চান টান করে ফ্রেশ হয়ে পুজোটা করতে যাব। তা চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে অলরেডি মাছ টাছ ধুয়ে, ব্রেকফাস্ট করার পর মাছ টাছ ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখে এসেছি। আর ওদিকে একটু পোস্ত, আর হচ্ছে পোস্তটাকে করব পেস্ট, আজকে হবে হচ্ছে পনির মাছের ঝোল, এই হচ্ছে আজকের মেনু। আর সাথে তো হবে চাটনি। তা চলো আমি ওদিকে পেস্টটা করব, পেস্টটা করতে করতে আবার বেলায় চা খাওয়ার সময় হয়ে যাবে। চান করতে যাওয়ার আগে চাটা করে নেবো, খেয়ে দিয়ে একেবারে চাটা খেয়ে চান করে পুজো। তা চলো রান্নাঘরে যাই, পোস্তটা এখন করব পেস্ট। রান্নাঘরে যা যা গোছগাছ করে দেওয়ার সেগুলো সব হয়ে গেছে, এখন শুধু রান্নাটা বসলে হয়ে যাবে। আর ওদিকে ঘর ক্লিন করা বাকি, ঘরটা ক্লিন করে পুজো বাসনটা মেজে চান করে আগে পুজোটা সেরে নিই। চলো এই মাত্র বাড়িতে আসলাম, এসে সবে মাত্র ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে খুব দেরি হয়ে গেছে, বাজে ঘড়িতে 10:30। তো এখন রাত্রিবেলা খাবো হচ্ছে পাঁপড়, ডাল রয়েছে, ডালের সঙ্গে গরম গরম পাঁপড় ভাজা খাবো। তা সেই জন্য সোজা চলে এসেছি পাঁপড় ভাজতে, এখন পাঁপড় ভাজবো, নিয়ে সোজা চলে যাবো টেবিলে। আর ভাইয়ের আজকে নেমন্তন্ন, ভাই বাইরে খেয়ে নিয়েছে, তো আমরা এখন একসঙ্গে বসে খেয়ে নেবো। তা চলো চট করে হচ্ছে পাঁপড়টা জুমি ভাজছে, জুমি আজকে দায়িত্ব নিয়ে ফেলেছে পাঁপড় ভাজার। এই যে জুমি আজকে বিশাল দায়িত্ব নিয়ে ফেলেছে, ডালের সঙ্গে পাঁপড় ভাজা খেতে। এই যে পাঁপড়গুলো ভাঙছে, আসার সময় নিয়ে চলে আসলাম, যে ছিল পাঁপড় শেষ হয়ে গেছে। তা আসার সময় তানি বলছিল যে ডালের সঙ্গে খাবে পাঁপড় ভাজা, কি করবো নিয়ে যাবে, আমি যে নিয়ে আসলাম আসার সময়। তো খাওয়ার টেবিলে চলে এসেছি, অনেক রাত হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে রাত্রির 11:05। আজকে একটু খেতে খেতে অনেকটা বেলাই হয়ে গেল। তাই দেখো নিয়েছি লেবু, নিয়েছি ভাত ডাল, আর এই যে পাঁপড় ভাজা, সিম্পল গরমে রিচ, একদম খেতে ইচ্ছা করছে না। চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। তা চলো এখানেই তাহলে ব্লগটা শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা আমাদের চ্যানেলে নতুন আসছে তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তা চলো আজকের মতো টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।